ভলেন্টিয়ার ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনি কি জানেন পশ্চিমবঙ্গ সরকার 2025 সালে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে। 18 থেকে 40 বছর বয়সী ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। কিন্তু কিভাবে আপনি এই আবেদনটি করবেন, কি যোগ্যতা লাগবে আর কিভাবে পাবেন চাকরিটা, পুরো তথ্য একসঙ্গে জানলে আপনার সুযোগ বাড়বে অনেক গুণ। এই বছর পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই নিয়োগ হবে, কিন্তু কিভাবে? প্রতি থানায় নির্দিষ্ট সংখ্যক শূন্যপদ থাকবে আর সেই অনুযায়ী বাছাই হবে। সাধারণত স্থানীয় ধারা থেকে নিয়োগ করা হয়, তাই আপনার জেলাতে কতগুলো পদ খালি আছে সেটাও জানা জরুরি। প্রথমে এখানে বলা হয়েছে অষ্টম পাস যোগ্যতায় রাজ্য জুড়ে নিয়োগ করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। এখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুবই রয়েছে বর্তমানে খুবই একটা আলোচিত পদ। পশ্চিমবঙ্গে সাধারণত যে কোনো পুলিশ সহকারী হিসাবে পুলিশের কাজের জন্য কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়ে থাকে। এখানে বলেছে অত্যন্ত কম শিক্ষাগত যোগ্যতায় চাকরি প্রার্থীরা সহজে চাকরিটা পেতে সক্ষম হন। তাই আপনি যদি এই রাজ্যের চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই সিভিক ভলান্টিয়ার পদের জন্য আবেদন জানাতেই পারেন। এই পদে আবেদন করার জন্য কি কি তথ্য লাগবে সেগুলো কিন্তু আমাদের সামনে এখানে তুলে ধরা হবে। নেক্সট হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের কাজের বিবরণ। সিভিক ভলান্টিয়ার যে আপনি আবেদনটি করেছেন এবং সেক্ষেত্রে জেনে নিই এখানে আপনাদের কি ধরনের কাজ এখানে করতে হতে পারে। প্রথমে এখানে বলে যে সিভিক ভলান্টিয়ারদের কাজ সাধারণত পুলিশকে আইন রক্ষায় সাহায্য করা। 2018 সাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সাহায্য করার জন্য গ্রিন পুলিশ পদের মাধ্যমে সিভিক ভলান্টিয়ার নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল। নেক্সট হচ্ছে এখানে কাজের সময় আপনাদেরকে এখানে কতক্ষণ এখানে কাজ করতে হতে পারে। সিভিক ভলান্টিয়ারদের 30 দিনে মোট 8 ঘন্টা কাজ করতে হয়। এছাড়াও সিভিক ভলান্টিয়ারের জন্য থাকে মোট 14টি ক্যাজুয়াল লিভ। এর পাশাপাশি যারা সিভিক ভলান্টিয়ার রয়েছে তাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এক্ষেত্রে মজুদ রয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বীমা পরিষেবা কিন্তু এক্ষেত্রে আপনারা পেয়ে থাকবেন। এবার বলছে আপনি যে সিভিক ভলান্টিয়ার পদে আবেদন করবেন সেক্ষেত্রে আপনার বয়স সীমা কত হওয়া দরকার। সিভিক ভলান্টিয়ার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে অবশ্যই কমপক্ষে আপনার 18 বছর বয়স হতে হবে, কমপক্ষে 18 বছর বয়স, তাহলে কিন্তু এই পদটা আপনার জন্য উপযুক্ত এবং এক্ষেত্রে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এবং 60 বছর বয়স পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন এই পদের জন্য। তো এক্ষেত্রে দেখে নেবো এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে। আপনি যে সিভিক ভলান্টিয়ার পদে আবেদন করবেন তার জন্য আপনার কি কি এডুকেশন কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট দরকার সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো এখানে বলেছে সিভিক ভলান্টিয়ার পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে আপনাকে অষ্টম পাস অর্থাৎ 8 পাস আপনাকে করে থাকতে হবে, যে কোনো কিন্তু রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনার যদি এর চেয়ে 8 পাসের বেশি যদি আপনার যদি শিক্ষা যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। অর্থাৎ বলা হয়েছে এখানে এর পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে এক্ষেত্রে মাসিক বেতন। আপনাকে প্রত্যেক মাসে কত করে বেতন দেওয়া হবে। বর্তমানে যোগ্য চাকরি প্রার্থীকে সিভিক ভলান্টিয়ার পদে কর্মী হিসেবে নিয়োগ করার জন্য প্রত্যেক মাসে 9,000 টাকা দেওয়া হয় এবং পুজোর সময় তাদেরকে বাড়তি বোনাস হিসাবে 5,300 টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়াও কিন্তু সিভিক ভলান্টিয়ার বেতন কিন্তু ক্রমে ক্রমে অবশ্যই বাড়তে চলেছে এবং বেড়েও গেছে। এখানে আরো বলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রুপ ডি পদের জন্য সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়ে থাকে। এর পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকেন সিভিক ভলান্টিয়ার বা সিভিক পুলিশরা। আপনারা জেনে রাখুন এক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন কি পারবেন না, কারা আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনারা একটু জেনে নিন ভালো করে। নারী পুরুষ নির্বিশেষে সিভিক ভলান্টিয়ার পদের জন্য আবেদন করা যায়। চাকরি প্রার্থীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে যে কোনো জেলায় কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত সব জেলা আছে সব জেলার মধ্যে কিন্তু আপনাকে এখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এটা হচ্ছে আবেদনকারী আবেদনপত্র কোথায় জমা দেবেন। আপনি যে ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার যে পোস্টের যে বিজ্ঞপ্তি যখন বেরোবে সেক্ষেত্রে আপনি এই আবেদনগুলো কোথায় জমা করবেন। আবেদনকারীকে আবেদনপত্র তো সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে কিন্তু সঠিক তথ্যের সাথে পূরণ করতে হবে। এর মধ্যে আপনাকে দিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্ট। এর সাথে নিকটবর্তী পুলিশ স্টেশনে জমা করে দিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে এটা গ্রাহ্য হবে। নেক্সট দেখে নেবো এর যে বিজ্ঞপ্তিটা কবে বেরোবে। এই পদের জন্য আবেদন শুরু হলে তারপরে কিন্তু ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আবেদনপত্র সরাসরি নিকটবর্তী থানায় গিয়ে জমা করতে পারবে। অনেকেই ছোটোখাটো ভুলের জন্য আবেদন করতে পারেন না, তাই আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি কাগজপত্র লাগবে সেই তথ্য পরে ভিডিওতে দেব। জানার ইচ্ছে থাকলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকেই সুযোগ পায়।